Hello everyone, this is Mohammed sir, your physics teacher. So আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক আজকে স্টার্ট করব, that is electricity, and there are so many new concepts that we will be learning today and in the next classes. Okay, so ঠিক আছে. So when we hear the term electricity, a lot of terms come to our mind. Okay, some of those terms are, let's say, some of those terms that we will be learning in this topic are, let's say, charge. Okay, then current, okay, then voltage. Okay, after learning these topics or these terms, we will be dealing with some তোমার simulations. Okay, ইলেকট্রিসিটির ব্যাটারি সার্কিট কিভাবে ফর্ম করতে হয়, এটা এই পুরো জিনিসপত্রগুলো আজকে আমরা শিখব. Okay, okay, so আজকে is gonna be a very interesting class, so I hope that all of you guys will be in the class in due time. ঠিক আছে, তো একটা সার্কিট কিভাবে বানাতে হয়, কিভাবে আমি একটা লাইট বাল্ব জ্বালাতে পারি ইউজিং এ সার্কিট, এই কনসেপ্টগুলো আজকে আমরা শিখব. ওকে ওকে, এটা আমরা একটু পরেই দেখব. সো লেট মি সি হাউ মেনি অফ ইউ হ্যাভ জয়েন্ড উইথ মি অন লাইভ সো ফার. ওয়ালাইকুম আসসালাম, তারানু, মানাস কামাল, ফাইরুজ and 3 other people have joined. ওকে, পুরো কনসেপ্টগুলো আমরা দেখব. বিফোর দ্যাট কয়েকটা কনসেপ্ট টার্মস আজকে আমরা একটু শিখব. These terms are very confusing, people become very confused with between all of them, so আজকে আমরা খুব ক্লিয়ারলি এগুলো শিখি. Let's the first concept is charge. Okay, charge আসলে কি? Charge is a physical quantity. Charge সিম্বলটা আমরা q দিয়ে ডিনোট করতে পারি. ওকে, সিম্বলটা আমরা কি দিয়ে ডিনোট করতে পারি? কিউ দিয়ে. চার্জ ইজ বেসিক্যালি তোমার প্রোটন অর ইলেকট্রন, এদেরকে আমরা কি বলি? চার্জ. ওকে, ইটস এ ফিজিক্যাল কোয়ান্টিটি. ইজ এ ফিজিক্যাল quantity. Okay, it's charge is a physical quantity. Charge there can be two types of charge. Okay, there can be two types of charge. ওকে, এটা বলতে কি ধরনের চার্জ হতে পারে? একটা হতে পারে তোমার পজিটিভ চার্জ, আর একটা হতে পারে তোমার নেগেটিভ চার্জ. ওকে, other can be or positive charge. Charge আসলে একটা অবজেক্ট, একটা ফিজিক্যাল, ইটস এ ফিজিক্যাল কোয়ান্টিটি or it's a physical quantity বলতে. ওয়ালাইকুম আসসালাম রায়া. সো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আসলে কি বুঝতেছি চার্জে? চার্জ ইজ বেসিক্যালি একটা অবজেক্ট, একটা প্রপার্টি. ওকে, এটা বল ফর এক্সাম্পল একটা অ্যাটম, ফর ইফ ইউ কনসিডার অ্যান অ্যাটম, ফর এক্সাম্পল সোডিয়াম 1123. ইন সোডিয়াম এখানে কয়টা প্রোটনস আছে? ইফ ইউ লুক এট সোডিয়াম, there are 11 protons and 11 electrons. Okay, protons have got a charge of +1, electrons have got a charge of -1, cancels out to 0. Okay, overall charge cancels out to তোমার 0. বাট সোডিয়ামের আউটার শেল যদি আমি চিন্তা করি, সোডিয়ামের আউটার শেল ইউজুয়ালি কি থাকে? একটা ইলেকট্রন থাকে না? The outer shell of sodium, there is an electron. Okay, so if you somehow remove that electron, what do you end up with? You end up with 11 protons. যেটা এই প্রোটনগুলো তো তোমার নিউক্লিয়াসেই থাকে. 11 protons is there at the center of the nucleus, and যেহেতু একটা ইলেকট্রন আমি সরাই দিছি, ওকে, একটা ইলেকট্রনকে যেহেতু সরাই দিছি, তাহলে এখন ইলেকট্রন থাকবে কয়টা? তোমার 10টা ইলেকট্রন থাকবে. ওকে, তো ওভারঅল চার্জ হয়ে যাবে কি? +1. সো সোডিয়াম থেকে if you remove an electron, okay, you get sodium plus, okay, ion and an electron. এই যে এটাকে আমরা বলতেছি চার্জ. চার্জ ইজ বেসিক্যালি কোথাও যদি এক্সেস অর ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন যদি থাকে, it's the physical state, it's a physical quantity that shows imbalance of protons and electrons. কোথাও ইলেকট্রন বেশি হলে তো ওখানে নেগেটিভ চার্জ হবে, কোথাও ইলেকট্রন যদি কম হয় ওখানে পজিটিভ চার্জ হবে. ওকে, চার্জ হলে কি বোঝায়? চার্জ it shows excess or shortage of electron. চার্জ আসলে কি দেখে আমি কি বুঝাতে পারছি? it shows excess or তোমার shortage of electron বোঝায়. ঠিক আছে, it shows excess or shortage of তোমার electrons আমরা দেখতে পারি using charge.
যদি কোথাও এক্সেস ইলেকট্রন, লেটস সে যদি শর্টেজ অফ ইলেকট্রন থাকে তাহলে এটা কি হবে বলো তো? শর্টেজ, লেটস সে সোডিয়াম আয়নের মধ্যে একটা ইলেকট্রন কম, সো ইট শোস পজিটিভ চার্জ। ওকে, এক্সেস যদি থাকে চার্জটা, এক্সেস ইলেকট্রন যদি থাকে তাহলে চার্জটা কেমন হবে? ইলেকট্রন বেশি, মানে ইটস গোনা বি নেগেটিভ চার্জ। ওকে, এক্সেস ইলেকট্রন থাকলে নেগেটিভ চার্জ, আর শর্টেজ অফ ইলেকট্রন যদি থাকে তখন চার্জটা কেমন হবে? ইটস গোনা বি তোমার পজিটিভ চার্জ। ওকে, ফর এক্সাম্পল ইন সোডিয়াম এখানে একটা ইলেকট্রন কম আছে, দেখছো 10টা প্রোটন 11টা প্রোটন 10টা ইলেকট্রন, সো 1 ইলেকট্রন ইজ লেস, so that's a positive charge, and শুধু ইলেকট্রন, that's a negative charge. So okay, so charge is like your পাঠাও, it's like your পাঠাও man. Okay, পাঠাও man. Okay, এক্সাম্পল চার্জ হচ্ছে তোমার পাঠাও ম্যান, ঠিক আছে, যে তোমার জন্য ফুড ক্যারি করে, carries food for you, carries food for you. যে পাঠাও ম্যানটাই হচ্ছে তোমার চার্জটা, একটা এক্সাম্পল বুঝাচ্ছি আমি, ঠিক আছে? পাঠাও ম্যান তোমার জন্য ফুড নিয়ে আসতেছে, তো পাঠাও ম্যান ইজ লাইক দ্য চার্জ। ওকে, পাঠাও ম্যান তোমার জন্য কি নিয়ে আসে? ফুড নিয়ে আসে না? পাঠাও ম্যান ক্যারিজ ফুড ফর ইউ, দ্য ফুড ইজ লাইক দ্য তোমার এনার্জি। চার্জ আসলে কি ক্যারি করে? চার্জ ক্যারিজ এনার্জি। বুঝতে পারছি? সো কমেন্ট করে সবাই একটু জানাও আমাকে কারা কারা লাইভে জয়েন করছো, or else I will not be able to understand. ঠিক আছে? রায়া, তারনুম, রামিসা, ফারদিন, আনাস কামাল, ফাইরুজ, ওয়ালাইকুম আসসালাম। সো চার্জ একটা এক্সাম্পল কি বলতে পারি? ফর এক্সাম্পল তুমি পাঠাওতে ফুড অর্ডার করলাম, ঠিক আছে, পাঠাওতে ফুড অর্ডার করলাম, সো পাঠাও ম্যানটা তোমার জন্য কি ক্যারি করবে? ফুড ক্যারি করবে। সো পাঠাও ম্যান ইজ লাইক ইউর চার্জ, পাঠাও ম্যান ইজ লাইক দ্য চার্জ হু ক্যারিজ ফুড ফর ইউ, দ্য ফুড ইজ লাইক দ্য এনার্জি। সো চার্জ আসলে কি ক্যারি করে? চার্জেস ক্যারি এনার্জি। ওকে, চার্জেস ক্যারি এনার্জি। এই পুরো পুরো এই জিনিসপত্রগুলো আমরা একটু নেক্সটে দেখছি, ঠিক আছে? আচ্ছা, চার্জের ইউনিটটা কি? দ্য ইউনিট অফ চার্জ ইজ কুলম্ব। ওকে, দ্য ইউনিট অফ চার্জ, its unit is coulomb, coulomb. its unit is coulomb or capital C. বুঝতে পারছি চার্জের ইউনিটটাকে, ইউনিট অফ চার্জ ইজ কুলম্ব। সো চার্জ আমরা কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে কারেন্ট। কারেন্ট বলতে আসলে আমরা কি বুঝবো? হ্যাঁ, কারেন্ট বলতে আসলে আমরা কি বুঝবো? কারেন্ট বলতে আমরা বুঝবো কারেন্ট ইজ বেসিক্যালি হাউ ফাস্ট চার্জেস আর অ্যাকচুয়ালি ফ্লোয়িং। পাঠাওম্যান তোমার জন্য কত তাড়াতাড়ি আসতেছে, মনে করো তুমি পাঠাতে ফুড ডেলিভারি করলা, পাঠাওম্যানটা যদি অনেক তাড়াতাড়ি আসে, মিনিং তোমার কারেন্টটা অনেক বেশি লার্জ অর হাই। সো কারেন্ট বলতে আমরা লেটস সে সিম্পল একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। লেটস সি ইফ ইউ গট টু পাইপস, if you've got two pipes, one pipe is here and if you've got another pipe which is over here. Okay, দুইটা পাইপ দিয়ে কোন পাইপটাতে বেশি পানি ফ্লো করবে বলতে পারবা? In which pipe water will flow at higher in greater amount, pipe A or pipe B? বলো তো কোন পাইপটাতে বেশি পানি at a time ফ্লো করবে, পাইপ A or পাইপ B? বলো তো পাইপ B তে। পাইপ B তে পার ইউনিট টাইমে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার ক্যান ফ্লো, whereas পাইপ A তে স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার ক্যান ফ্লো। সো অ্যাকচুয়ালি পানি কতটুকু পার ইউনিট টাইমে কতটুকু অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো হচ্ছে, এটাকে আমরা যেরকম কারেন্ট বলতে পারি। সো এখানে একইভাবে কারেন্টের ডেফিনেশনটা বলতে পারি, ইট ইজ দ্য ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। পার ইউনিট টাইমে কতগুলো চার্জ ফ্লো হচ্ছে। হাউ ক্যান ইউ ডিফাইন ইট? ফ্লো অফ চার্জ পার unit time. Very good. Tarannum, Ramisa, sorry, Tarannum, Fardin and Ramisa. Correct answer. So current বলতে আমরা কি বুঝবো? Current is basically how fast charges are basically flowing. Okay, so কারেন্টের সিম্বলটা হচ্ছে, আমরা সিম্বলটা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? The symbol of current is I. Okay, the symbol of current
its symbol is তোমার I. Okay, in the flow of charge per unit time, its unit is coulomb. No, its unit is not coulomb, its unit is ampere or capital A. ঠিক আছে, সো কারেন্ট বলতে আমরা কি বুঝি, কত তাড়াতাড়ি চার্জেস গুলো ফ্লো হচ্ছে। তোমার যত বড় তার হবে বা যত ফাস্ট ফ্লো করবে তত বেশি কি পাবা তুমি, কারেন্টটা পাবা। সো কারেন্টকে আমরা বলতে পারি কারেন্ট ইজ বেসিক্যালি ফ্লো অফ চার্জ per unit time. Clear everyone? It's the flow of charge. It's the flow of charge per unit time. Okay, so charge current কে আমরা কি বলতে পারি, কারেন্ট কে বলতে পারি আমরা I, চার্জ কে বলতে পারি আমরা Q, টাইম কে বলতে পারি T, right? If we rearrange this equation, Q equals IT. There's a first equation of electricity that we will be learning today. হ্যাঁ, বাট তুমি যদি এই মানে এট এ টাইম তুমি যদি বি তে কিন্তু বেশি অ্যামাউন্ট অফ পানি ফ্লো করাইতে পারবে এট এ টাইম। ঠিক আছে, সো এট এ টাইম কত বেশি চার্জেস ফ্লো হচ্ছে এটাকে আমরা বলবো তোমার কারেন্ট। ওকে, লেটস সে দুজন সেম স্পিডেই যাচ্ছে, দুইটা জায়গাতে সেম স্পিডে যাচ্ছে, বাট সেম স্পিডে গেলেও বি তে কি বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো করবে না? In B, greater amount of water will flow per unit time if the speed is same in both. ঠিক আছে, তো কারেন্টকে আমরা বলতে বুঝতেছি it is a flow of charge per unit time, per unit time কত বেশি চার্জ ফ্লো হচ্ছে। ঠিক আছে, তুমি যদি বড় পাইপে বেশি পানি ফ্লো করতে, তোমার ট্যাপটা যদি খুব ছোট থাকে অল্প পানি ফ্লো করতে পারবা। ঠিক আছে, মনে করো তুমি ট্যাপটাকে অনেক একদম ঘুরাই দিলা, এই ঘুরাই দিলে অনেক বেশিটা পানি এট টাইম ফ্লো করবে, তাই না? ট্যাপটাকে একদম ফুললি যদি ওপেন করো এট এ টাইম অনেক বেশি পানি ফ্লো হবে, at a time অনেক বেশি পানি ফ্লো হলে meaning current is more. Okay, Raju, Shashwat, are you in class? আচ্ছা, I didn't know that. So let's say speed দোনো জায়গাতে সেম স্পিডেও যদি ফ্লো করে তাও বি তে কিন্তু পার ইউনিট টাইমে বেশি অ্যামাউন্ট অফ ওয়াটার ফ্লো করবে। ঠিক আছে, সো কারেন্ট আসলে কি, ইট ডিপেন্ডস অন দ্য চার্জ, ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম। লেটস সে পাঠাও ম্যান কত তাড়াতাড়ি তোমার জন্য ফুড ক্যারি করতেছে, পাঠাও ম্যানটা যদি আস্তে 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 ফুড ক্যারি করে meaning his current is low. If the পাঠাও ম্যান is really fast and swift and brings the food for you right away, then the current is large. Makes sense everyone? So we are getting Q equals IT. এখানে কারেন্ট একটা ফর্মুলা পাচ্ছি, let's do a maths. For example, 5 or 50 coulomb of charge flows in a circuit for let's say 10 seconds. Find the current. যদি বলে বাই করতে পারবে না, yes, কত হবে অ্যান্সার বলো? কারেন্ট ইকুয়াল টু চার্জ ওভার টাইম। চার্জ কতটুকু তোমার 50 কুলম্ব, টাইম হচ্ছে তোমার 10 সেকেন্ড, 50/10 যদি করি দ্যাটস 5, কি পাচ্ছি আমরা 5। ওকে, আর কারেন্টের ইউনিটটা আমরা কি শিখছিলাম, অ্যাম্পিয়ার। কারেন্টের ইউনিটটা কি শিখেছিলাম, অ্যাম্পিয়ার। সো দ্য কারেন্ট উইল বি তোমার 5 অ্যাম্পিয়ার। অলরাইট, তো ম্যাথসটা যদি একটু ডিফারেন্ট ভাবে দিত, লেটস সে 50 মিলিকুলম্ব অর মাইক্রোকুলম্ব, 50 microcoulomb of charge flows in a circuit for 10, let's say 10 millisecond. 5 ampere, very good. Now the question is revised. 50 microcoulomb of charge flows in a circuit for 10 millisecond. So how much will be the current now? So whenever we are plugging any value in any equation, all the units must be in তোমার SI। ঠিক আছে, সবগুলো স্ট্যান্ডার্ড SI ইউনিটে হতে হবে। ঠিক আছে, SI ইউনিটে যদি না করি তাহলে কিন্তু ফাইনাল অ্যান্সারটা প্রপার ইউনিটে পাবো না। ওকে, সো চার্জের ইউনিটটা কি বলো তো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ চার্জ দ্যাট উই নো? চার্জের নর্মাল ইউনিট হচ্ছে কুলম। আমার এখানে বলছে 50 মাইক্রো কুলম, টাইম বলছে 10
মিলি সেকেন্ড, রাইট? মাইক্রো পাওয়ারটা কতটুকু বলো? What is the power of micro? 10 to the power minus 6. And milli powerটা কতটুকু? Milli power is 10 to the power minus 3, right? So if we plug these things in the equation, 15 to 10 to the power minus 6 over 10 into 10 to the power minus 3, এখানে হবে কুলম, এখানে হচ্ছে সেকেন্ড। এখন কিন্তু প্রপার অ্যান্সারটা পাবা। এটা যদি করো 5 into 10 to the power minus 3 ampere, that's my current, অথবা 0.005 amps। নো রামিসা, একটু ভুল হয়ে গেল, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার কারেন্টটা পেয়ে গেলাম। আচ্ছা, সো আমরা চার্জ দেখলাম অ্যান্ড কারেন্ট দেখলাম। ওকে, নেক্সট যে কনসেপ্টটা হচ্ছে এটা হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজটা একটু পরে দেখতেছি, আমরা একটা সিমুলেশনসটা দেখি। চলো, let's try to form a circuit. তো সার্কিটের জন্য তোমাকে একটা পাওয়ার সোর্স লাগবে। দ্যাট ইজ এ পাওয়ার সোর্স, দ্যাট ইজ ব্যাটারি। দিস এ পাওয়ার সোর্স, ব্যাটারি, কানেক্টিং ওয়্যারস লাগবে। দেন আমি এখানে একটা ব্যাটারি দিলাম অ্যান্ড একটা বাল্ব দিলাম। ওকে, I've given a bulb and let's say I want to form a circuit. ওকে, সার্কিটে যদি কমপ্লিট করে, আচ্ছা একটা সুইচ কানেক্ট করে দাঁড়াও। Let's try to give a switch. Switch is here. Now, is this circuit complete? No, this circuit is not complete. If we close the circuit, we are seeing that the electrons are actually flowing. We can see that the electrons are, এই যে flow of electronটাকে হচ্ছে, flow of electronটা যে হচ্ছে, এটাকে আমরা কি বলতেছি? we're calling it current. flow of electron হচ্ছে, এবং what are these electrons carrying? These electrons carry energy. এই এনার্জিটা কোথা থেকে পায়? from the battery. ঠিক আছে, বুঝতে পারছি? সো ভালো করে বুঝো। লেটস সে this is a battery, that is a power source. It provides 9 voltage, 9 volt of voltage. Okay, so from this battery the electrons get energy and as a result they flow. Okay, কেন flow করতেছে এটা রিজনটা একটু পরে বলতেছি। ঠিক আছে, flow যদি করতেছে, when these electrons carry energy they pass the energy to the light bulb, causing the light bulb to glow. Okay, if you happen to increase the voltage, দেখো তো তাহলে কি হচ্ছে? you are passing more amount of energy to each electron. ঠিক আছে, তুমি যখন ভোল্টেজ বাড়াই দিচ্ছ, খেয়াল করছো ইলেকট্রন গুলো কিন্তু আগে থেকে ফাস্টার ফ্লো করতেছে। সো ভোল্টেজ যখন তুমি বাড়াবা, কারেন্টও বেড়ে যাবে। ঠিক আছে, কারেন্ট মানে কি? ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, দ্য ইলেকট্রনস আর ফ্লোয়িং ফাস্টার। ইফ ইউ ডিক্রিজ দ্য ভোল্টেজ, দ্য ইলেকট্রনস আর ফ্লোয়িং মোর স্লোলি। ভোল্টেজ কমাই দিচ্ছি, electrons are flowing slowly and the light bulb is now dim pretty much. But if you happen to increase the voltage, okay, the electrons are flowing very fast. The electrons are flowing. আচ্ছা, সো দ্য, আচ্ছা এনার্জি ব্যাপার আমি এখনো পড়াইনি। এনার্জিটা অলওয়েজ পজিটিভই। ঠিক আছে, এনার্জি ইজ স্কেলার কোয়ান্টিটি। ওকে ফারদিন, এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, সো এটা সবসময় পজিটিভই হবে। ঠিক আছে, এনার্জির কোনো ডিরেকশন নেই, ইলেকট্রন ফ্লোর ডিরেকশন আছে। ইলেকট্রনটা কোথা থেকে কোথায় ফ্লো করে এটাও দেখাবো। ঠিক আছে, দেখছো ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ দ্য ইলেকট্রনস আর গেটিং মোর অ্যামাউন্ট অফ এনার্জি। বেশি এনার্জি পেলে ওরা আর বেশি ভোল্টেজ দিলে ওরা ফাস্টার ফ্লো করে। কেন ফাস্টার ফ্লো করে এটা আমি বলবো। ঠিক আছে, সো ভোল্টেজটা আসলে কি তোমরা কি আমি বলতে পারবা? আমি ভোল্টেজ বাড়াচ্ছি, দ্য লাইট বাল্ব ইজ গ্লোয়িং ফাস্টার, মানে ব্রাইটার। ভোল্টেজ কমাই দিচ্ছি, দ্য লাইট বাল্ব ইজ নাও ডিমার। সো ভোল্টেজের সাথে এনার্জির একটা রিলেশন আছে। ভোল্টেজের সাথে কিসের রিলেশন আছে? এনার্জি। ভোল্টেজ যত বাড়াবো ইলেকট্রনগুলো তত ফাস্টার ফ্লো করবে। অলসো দ্য ইলেকট্রনস উইল বি ক্যারিং মোর অ্যামাউন্ট অফ তোমার এনার্জি। বেশি ভোল্টেজ বাড়াই দিলে এনার্জি বেশি পাচ্ছে, এই জন্য বেশি এনার্জি পেলে লাইট বাল্বগুলো কি আরো ব্রাইটার জ্বলতেছে। ওকে, সো হোয়াট ইজ ভোল্টেজ এটা আগে একটু বুঝি। হ্যাঁ, ভোল্টেজটা বোঝার আগে কয়েকটা তোমাদের অ্যানালজি আমি শিখাই। লেটস সে ইফ ইউ গট ইউ পাইপ, ঠিক আছে, তোমার কাছে একটা পাইপ আছে, লাইক ইন হিয়ার। ঠিক আছে, তোমার কাছে একটা পাইপ আছে, এক সাইডে হচ্ছে পানি বেশি
এক সাইডে হচ্ছে পানি কম, এন্ড এটা তুমি একটা ট্যাপ দিয়ে আটকে রাখছো। কি যে তুমি একটা ট্যাপ দিয়ে পানিটাকে কি করে রাখছো, আটকে রাখছো, ঠিক আছে। নাও ইফ তুমি এখানে ট্যাপ দিয়ে পানিটাকে আটকে রেখেছো, বিকজ ওয়ান সাইড দেয়ার ইজ মোর ওয়াটার অ্যান্ড সাইড দেয়ার ইজ লেস ওয়াটার, তাহলে কি বলতে যেখানে পানিটা বেশি, এখানে পানির প্রেশারটা বেশি, আর যেখানে পানিটা কম এখানে পানির প্রেশারটা কম। তার মানে কি বলতে যেখানে হাইট বেশি ওখানে পানির প্রেশারটা বেশি, দ্যাট মিনস দেয়ার ইজ এ এখানে বেশি প্রেশার, এখানে লোয়ার হায়ার প্রেশার, লোয়ার প্রেশার, দ্যাট মিনস এখানে দেয়ার ইজ এ প্রেশার ডিফারেন্স, দেয়ার ইজ এ কি আছে প্রেশার ডিফারেন্স। নাও ইফ ইউ হ্যাপেন টু ওপেন দ্য ভালভ, তুমি যদি এই ভালভটা যদি ওপেন করে দাও, তুমি যদি এই ভালভটাকে আর এখানে না রাখো, লেটস সে ভালভটাকে ওপেন করে দাও, তাহলে কাহিনী কি হচ্ছে, ভালভটাকে যদি তুমি ওপেন করে দাও তাহলে পানিটা কি ফ্লো করবে না? ইয়েস, দ্য ওয়াটার উইল ফ্লো। কোথা থেকে কোথায় ফ্লো করবে বলো তো? এখান থেকে পানিটা এদিকে ফ্লো করবে। তাইলে অ্যাজ এ রেজাল্ট কি হবে বলো তো? অ্যাজ এ রেজাল্ট এখানে পানির অ্যামাউন্টটা একটু কমে যাবে, এখানে পানির অ্যামাউন্টটা বেড়ে যাবে। সো এখানে ওরা সেম লেভেলে চলে আসবে। ওরা কি আসবে, তোমরা পানির লেভেলটা কি সেম হয়ে যাবে। মেক সেন্স? ওয়াটার উইল কাম টু দ্য তোমার সেম level. So whenever there is a pressure difference, if you open the switch, then water will flow. Water flow করলে কি হচ্ছে, the kind of water যে flow করতেছে কতক্ষণ পর্যন্ত, until and unless they are like balanced. Water কতক্ষণ ধরে flow করবে, until and unless জিনিসটা কিসে থাকবে, তোমার ব্যালেন্সে থাকতেছে। Make sense? ব্যালেন্সে যদি থাকে তখন আর কোনো pressure difference নাই। So we said যখনই এক সাইডে বেশি পানি এক সাইডে কম পানি, there is a pressure difference. if you open the valve or if you open the তোমার ট্যাপ, তাহলে কি ট্যাপটা ওপেন করে দিয়ে পানিটা সেম লেভেলে নেমে আসবে। কেন সেম লেভেলে নেমে আসবে? বিকজ ওয়াটার ইজ গেটিং এনার্জি, বিকজ ওয়াটার ইজ গেটিং এনার্জি, এবং এই এনার্জিটা কে পাচ্ছে? ওয়াটার পাচ্ছে, রাইট? এখন আমাকে বলো সেম জিনিসটা, এখন আমি কি করলাম, আরো বেশি হায়ার একটা ডিফারেন্স দিলাম। হ্যাঁ, এক সাইডে পানিটা এখন আগে থেকে আরো বেশি, এখানে আরো কম। এখানে যে প্রেসারের যে ডিফারেন্সটুকু আছে, এখানে কি আরো বেশি প্রেসার ডিফারেন্স না বলো তো? isn't there is a much greater pressure difference in here? এখানে পানি হচ্ছে অনেক বেশি, এখানে হচ্ছে অনেক কম। তো এখানে পানির প্রেসার ডিফারেন্সটা হচ্ছে আরো অনেক বেশি। সো পানির প্রেসার ডিফারেন্সটা যেহেতু বেশি, now if you open the tap, let's say open the tap, তাহলে কি হবে বলো তো? এখনো পানিটা আবার ফ্লো করবে, right? The water will flow again. Now if you open the tap, the water will flow again, but this time water will flow much faster. আগে থেকে এখন পানির স্পিডটা কি হবে, আরো বেশি হবে। এখান থেকে পানিটা কমবে আর ওখান থেকে পানিটা বাড়বে। The speed of water will now be greater. কেন? বিকজ আগে যতটুকু প্রেসার ডিফারেন্স ছিল এখন কিন্তু প্রেসার ডিফারেন্সটা বেশি। প্রেসার ডিফারেন্স যদি বাড়াই দিই তাহলে এই পানিটা যে এনার্জিটা পাচ্ছে এনার্জিটা পাবে কি আরো বেশি এনার্জি পাবে। সো দ্যাটস ওয়াই the water will flow faster. Water will flow faster. Okay? আচ্ছা, নাও চিন্তা করো, let's compare this with charge. Okay, remember আমরা একটা জিনিস আগে শিখছিলাম, চার্জের ব্যাপারে যখন পড়ছিলাম, এক্সেস ইলেকট্রন থাকা মানে নেগেটিভ চার্জ, আর শর্টেজ অফ ইলেকট্রন থাকা মানে কি হবে, পজিটিভ চার্জ, বা পজিটিভ হলে মানে শর্টেজ। Let's consider there are two terminals. Let's consider there are two terminals. Okay, one is positive charge, the other is তোমার let's say নেগেটিভ চার্জ। তার মানে কি এখানে একটা প্রেসার ডিফারেন্স আছে না, বলো তো? এখানে কি আছে তোমার, এক্সেস ইলেকট্রন, আর এখানে কি আছে, পজিটিভ। পজিটিভ মানে শর্টেজ অফ ইলেকট্রন, রাইট? এখানে কি আছে তোমার, শর্টেজ অফ ইলেকট্রন। ওকে, তার মানে কি এদের একটা প্রেসার ডিফারেন্স আছে না, এক জায়গায় চার্জ বেশি আছে এক জায়গায় চার্জ, বা এক জায়গায় ইলেকট্রন বেশি আছে এক জায়গায় ইলেকট্রন কম আছে। Now if you happen to connect a pathway in between, if you happen to connect a pathway in between, তখন কি হবে, এখানে ওরা তো
নেচার তো ব্যালেন্সে চায়, ওরা সবসময় সেম লেভেলে থাকতে চায়, কম বেশি থাকতে চায় না। তখন কি হবে, ইফ ইউ কানেক্ট এ পাথওয়ে, ইলেকট্রনটাকে এখান থেকে এইদিকে ফ্লো করবে, রাইট? ইলেকট্রন উইল ফ্লো ফ্রম দ্যাট টার্মিনাল, ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল টু দ্য তোমার পজিটিভ টার্মিনাল, ঠিক আছে? Electron will flow from the negative terminal to the positive terminal with a certain amount of energy. এই যে একটা প্রেসারের ডিফারেন্স আছে, একটা চার্জের একটা ডিফারেন্স আছে না, কি দেখছো? এখানে হচ্ছে কি তোমার বেশি শর্টেজ অফ ইলেকট্রন, এখানে হচ্ছে একটা এক্সেস অফ ইলেকট্রন। ওকে, এই যে শর্টেজ আর এক্সেস অফ ইলেকট্রন, এটাকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স। চার্জ দেখো, পানির যে ডিফারেন্সটা ছিল এটাকে প্রেসার ডিফারেন্স বলতেছিলাম, আর চার্জের যে ডিফারেন্সটা উই কলিং ইট পটেনশিয়াল ডিফারেন্স, অথবা এটা আরেকটা নাম আছে, উই ক্যান অলসো কল ইট ভোল্টেজ। We can also call it কি volt, potential difference or voltage. তাহলে potential difference or voltage বলে আমরা কি বুঝবো? লেটস সে এখানে চার্জটা আমি আরো বাড়াই দিলাম, তাহলে তাহলে এই ইলেকট্রনগুলোকে ক্যারি যে করবে, ওরা কি আরো বেশি এনার্জি নিয়ে ক্যারি করবে না? সো পটেনশিয়াল ডিফারেন্সটা যত বাড়বে, ওকে, তুমি যত নাম্বার অ্যামাউন্ট অফ চার্জেসের যে ডিফারেন্সটা আগে ছিল, লেটস সে ডিফারেন্সটা ছিল কম, হ্যাঁ, আগে ছিল ডিফারেন্সটা কম, লেটস সে এখন তুমি ডিফারেন্সটা দিয়ে দিলা আরো অনেক বেশি ডিফারেন্স দিয়ে দিলা, আরো বেশি ডিফারেন্স দিয়ে দিলা, আরো বেশি যদি ডিফারেন্স হয়, তাহলে চার্জেসগুলো যে ফ্লো করবে ওরা কি আরো বেশি এনার্জি পাবে, রাইট? ওরা কি পাবে? আরো বেশি এনার্জি পাবে। সো পটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ আসলে কি? পটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ বলতে ইট ইজ দ্য এনার্জি সাপ্লাইড, ইট ইজ দ্য এনার্জি সাপ্লাই টু ইচ কুলম্ব অফ চার্জ। এই এনার্জিটা কে পাবে? তুমি পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবা, এই চার্জগুলো তত বেশি কি পাবে? এনার্জি পাবে। বুঝাতে পারছি? তুমি পটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবা, চার্জগুলো তত বেশি কি পাবে? এনার্জি পাবে। তুমি যদি একটা এখানে একটা নেগেটিভ চার্জ দিতে, লেটস সে if I've given one positive and one negative charge, if you'd given one positive and one negative charge, তাহলে ইলেকট্রন আস্তে 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 এখান থেকে এখানে ফ্লো করতে স্মল অ্যামাউন্ট অফ একটা কি হতো তোমার ডিফারেন্স হতো, লেটস সে এটা এখানে স্মল অ্যামাউন্ট অফ একটা ডিফারেন্স আস্তে আস্তে ফ্লো করবে। তুমি যদি আরেকটু বাড়াও চার্জটা, পটেনশিয়াল ডিফারেন্সটা বা ভোল্টেজটা যদি আরেকটু বাড়াও, ইফ ইউ ইনক্রিজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ, তখন কি হবে কাহিনীটা? ওরা আরো বেশি উপরে নিচে, মানে আরো বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে ওদের মধ্যে, ওদের মধ্যে ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? আরো বেশি হয়ে যাচ্ছে। আরো বেশি যদি ডিফারেন্স থাকে, আরো বেশি যদি ওদের মধ্যে ডিফারেন্স থাকে, তাহলে কাহিনী কি হচ্ছে? আরো বেশি ডিফারেন্স থাকলে ওরা আরো বেশি ফাস্টার ফ্লো করবে। তার মানে যত বেশি পটেনশিয়াল ডিফারেন্স অর ভোল্টেজ, তত বেশি ইলেকট্রনস গুলো কি করবে? তত ফাস্টার ইলেকট্রনস গুলো ফ্লো করবে, ওকে? এবং অলসো ইলেকট্রন গুলো আরো বেশি কি পাবে? এনার্জি পাবে। যত বেশি ভোল্টেজের ডিফারেন্স, তত বেশি ওরা কি ফাস্টার ফ্লো করবে, রাইট? আমরা এখানে পড়তেছিলাম, এখানে পানির প্রেসার, ওয়াটারের প্রেসারের ডিফারেন্সটা যত বেশি হবে, পানিটা তত ফাস্টার কি করবে? ফ্লো করবে, রাইট? সো একইভাবে এখানে চার্জের যে ডিফারেন্স, we're calling potential difference, চার্জের ডিফারেন্সটা যত বেশি হবে, ইলেকট্রনস গুলো তত ফাস্টার বা তত বেশি এনার্জি নিয়ে ফ্লো করবে, ফাস্টার ফ্লো করবে ইলেকট্রন, এবং আরো বেশি ওরা এনার্জি পাবে। So you're calling it potential difference or voltage. So how do we define voltage? Potential difference এর শর্টকাটের ফর্মুলা আছে, নাম আছে PD। Voltage or PD ফর্মুলাটা, what do you understand by voltage? It is the energy supplied, it is the energy, আচ্ছা আচ্ছা ডেফিনিশনটা আগে বলে ফেলি। Definition, it is the energy supplied to each coulomb of charge. Is the energy supplied to each coulomb of charge. So if you go to write the formula, so voltage equal to energy over energy each coulomb of charge, and so over charge. ঠিক আছে? আচ্ছা,
ফার্জি তোমার অ্যান্সারটা আমি করবো একটু পর। তো ভোল্টেজ এনার্জি সাপ্লাই টু ইচ কুলম্ব অফ চার্জ। সো শর্টকাটে যদি আমরা করি, ভোল্টেজে একটা ইউনিট আছে। এনার্জি সাপ্লাই টু ইচ কুলম্ব অফ চার্জ, ইটস ইউনিট ইজ ভোল্ট। ইটস ইউনিট ইজ ভোল্ট অর ভি। ঠিক আছে? তো ভোল্টেজ ভি ইকুয়াল টু, একটা সিম্বল শর্টকাট। ভোল্টেজ যদি আমরা দেখি, ভোল্টেজের সিম্বলটা হচ্ছে ভি, ইউনিটও হচ্ছে তোমার ভি। ওকে, আচ্ছা, the voltage V equal to energy supplied to each coulomb of charge, that is Q. Okay, so এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, E equals তোমার V into Q, equal to কি বলতে পারি, VQ. ওকে, সো আমরা বলতে পারি এনার্জি ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু, এটা রিঅ্যারেঞ্জ যদি করি এটাকে, এনার্জি ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু চার্জ। ঠিক আছে, বাই দ্য ওয়ে এনার্জি ইউনিটটাকে আমরা একটু শিখতে হবে। ঠিক আছে, এনার্জির ইউনিট অফ এনার্জি ইজ জুলস। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, ইউনিট অফ এনার্জি ইজ তোমার জুল। এনার্জি ইউনিটটা কি, জুল। ভোল্টেজ হচ্ছে ভোল্ট, চার্জের হচ্ছে কুলম। ওকে, জুলসের শর্টকাট হচ্ছে ক্যাপিটাল জে। ওকে, তো আমি ভোল্টেজের এখানে একটা ফর্মুলা পাচ্ছি, ই ইকুয়ালস ভি কিউ। ওকে, তো এই ভোল্টেজ ইকুয়াল টু এনার্জি ওভার চার্জ, সো ইকুয়ালস, এই যে ইকুয়ালস তোমার ভি ইন্টু কিউ। Okay, so that's the formula that we get for energy. Okay, so ইউনিটটা যদি দেখি আমরা এখানে একটু, দেখো ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট, এনার্জি ইউনিট হচ্ছে জুল, চার্জের ইউনিট হচ্ছে কুলম। সো ভোল্টকে অলসো ভেঙে আমরা কি বলতে পারি, we can also call it joule per coulomb. We can also কি বলতে পারি বলো তো, we can also call it, joule per coulomb. This unit is volts or joule per coulomb, মানে each coulomb of charge কতটুকু এনার্জি ক্যারি করতেছে। ঠিক আছে, each coulomb of charge কতটুকু এনার্জি ক্যারি করতেছে। Make sense? So what do you understand by voltage? Voltage is the energy supplied to each coulomb of charge. প্রত্যেকটা চার্জ কতটুকু এনার্জি ক্যারি করতেছে। ঠিক আছে, it's very simple. এটার যদি পাঠাও মানে এক্সাম্পলটা যদি লেটস সে তুমি অনলাইনে পাঠাও, ফুড অর্ডার করলা। ওকে, the পাঠাও man will bring the food for you. The পাঠাও man is like the charge. Okay, he is carrying in food for you. The food is like the energy. বুঝতে পারছি? পাঠাও man is like the charge, he is bringing in food for you. Food is like the energy. পাঠাও man যত তাড়াতাড়ি আসবে, তুমি তত তাড়াতাড়ি ফুডটা পেয়ে যাবে, তত তাড়াতাড়ি হচ্ছে কারেন্ট। কারেন্ট মানে কি, রেট অফ ফ্লো অফ চার্জ। ওকে, মানে চার্জটা কত ফাস্ট ফ্লো করবে, পাঠাও মানে খুব তাড়াতাড়ি আসে, তুমি কারেন্টটা পাবা কি বেশি। এন্ড ভোল্টেজ বলতে আর কি বুঝতেছি, লেটস সে তুমি অনলাইনে যত বেশি ফুড অর্ডার করবা, তত বেশি ফুড পাঠাওমেন্টে নিয়ে আসবে না, তুমি যত বেশি টাকা দিবা, রাইট? তুমি যত বেশি পাঠাওম্যানকে টাকা দিবা, অথবা অনলাইনে যত বেশি টাকার ফুড অর্ডার করবা, তত বেশি ও তোমার জন্য কি নিয়ে আসবে, ফুড নিয়ে আসবে। তুমি টাকা যদি কম দাও, দ্যাট টাকা দ্যাট ইউ আর পেইং ইজ লাইক দ্য ভোল্টেজ। যত বেশি টাকা দিবা তত বেশি ফুড পাওয়া, টাকা কম দিবা ফুড কম পাওয়া। সো ভোল্টেজ যদি কম দাও, তাহলে পাঠাওম্যান এত বেশি ফুড নিয়ে আসবেন এবং কম আস্তে 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 আসবে। মেক সেন্স? সো দ্যাট ইজ হচ্ছে তোমার এনার্জি, ভোল্টেজ, চার্জ অ্যান্ড কারেন্ট। Make sense? Does anyone have any doubt? Does anyone have any doubt so far? Please respond. No doubt? Awesome. So আমরা আবার সিমুলেশনসে চলে যাচ্ছি। আমি যদি একটা কোশ্চেন ফারদিন যেটা করছিলাম, কারণ আমরা একটু আগে পড়েছিলাম যে পজিটিভ, এখানে পজিটিভ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ কোথায় থাকে বলতে পারবা? The proton's positive charge is positive charge কার পজিটিভ চার্জ বলো তো? Protons have a charge of positive. Okay, and negative charge কার? Electrons charge.
নেগেটিভ চার্জ হচ্ছে তোমার বেসিক্যালি ইলেকট্রনের, ঠিক আছে। এন্ড প্রোটনের কথা যদি তুমি চিন্তা করো, কুলম্ব পার সেকেন্ড, ইয়েস আনাস। সো প্রোটনের ম্যাস, কার ম্যাস কতটুকু তোমরা কি বলতে পারবা? প্রোটনের ম্যাস হচ্ছে, রিলেটিভ ম্যাস যদি 1 হয়, ইলেকট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে অলমোস্ট 0। ওকে, অলমোস্ট 0, ভেরি ক্লোজ টু 0। ওকে, সো দেখো তো, proton is has a mass of 1, relative mass of 1, whereas electron has a relative mass of almost 0. তাহলে তো যদি তুমি চিন্তা করো, electron is much much lighter না? Electron is very light, very much lighter compared to তোমার proton. তাহলে কে ইজিলি ফ্লো করতে, তুমি যদি কানেকশন দিয়ে দিলে এখান দিয়ে, let's say if you have made a connection, okay, between the two terminals, পজিটিভ চার্জটা ফ্লো করবে নাকি নেগেটিভ চার্জটা ফ্লো করবে, কে ফ্লো করবে বলো? For which is it easier to flow, positive proton or negative electron? বলতে পারবা? প্রোটন কিন্তু অ্যাকচুয়ালি ফ্লো করে না। ওকে, প্রোটন কোথায় থাকে বলো? প্রোটন কিন্তু অ্যাকচুয়ালি ফ্লো করে না, বিকজ প্রোটন ইজ অ্যাকচুয়ালি ইটস ইন দ্য নিউক্লিয়াস, ইটস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। ওকে, প্রোটনটা কোথায় থাকে? প্রোটন ইজ ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। সো আসলে প্রোটন, তোমার ওই পজিটিভ চার্জটা প্রোটন ফ্লো করতে পারে না। ফ্লো করতে পারে কি? আয়ন ফ্লো করতে পারে। লেটস সে সোডিয়ামকে আমি ব্রেকডাউন যদি করি, সোডিয়াম প্লাস অ্যান্ড ইলেকট্রন মাইনাস। সোডিয়ামের কিন্তু অনেক ম্যাস অনেক বেশি। সোডিয়ামের মধ্যে কি আছে? 11টা, সোডিয়াম 11, 11, 23। তো সোডিয়ামের ম্যাস কতটুকু বলো? 23 অ্যাটমিক ইউনিট। উপরেরটাকে আমরা কি বলতাম মনে আছে? ম্যাস নাম্বার। নিচেরটা হচ্ছে তোমার, নিচেরটা হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার। ওকে, কেমিস্ট্রি যেটা তোমরা শিখছো হোপফুলি। সো সোডিয়ামের ম্যাস হচ্ছে তোমার 23, বিকজ ইট হ্যাজ গট এ ম্যাস অফ 23, whereas ইলেকট্রনের রিলেটিভ ম্যাস হচ্ছে অলমোস্ট ভেরি ক্লোজ টু 0. সো ফর হুইচ ইজ ইট ইজিয়ার টু ফ্লো? সোডিয়াম যে ফ্লো করতে পারে না এমন না, তুমি যদি অনেক হাই ভোল্টেজ দাও তখন হয়তো ফ্লো করতে পারে। ইউজুয়ালি সোডিয়াম ফ্লো, ইউজুয়ালি নেগেটিভ চার্জগুলোই ফ্লো করে, পজিটিভ চার্জগুলো ফ্লো করে না। সো বুঝতে পারছি, সিন্স ইলেকট্রন ইজ মাচ, হ্যাঁ একটা নোট লিখে নিতে পারো, সিন্স electrons are much lighter, compared to ions, so it's the electron that actually flows in a circuit. Make sense? So it's actually the electrons that flow in a circuit. বুঝতে পারছি? So positive ions gulo cannot usually flow because they are much heavier compared to the electrons. Okay, so Fardin, I hope I have been able to answer your question. So if you connect a pathway between the two terminals, since there is a potential difference, there is an excess of electron, there is a shortage of electron, so electrons will flow from negative terminal to the positive terminal. ঠিক আছে, এখন এখানে নাম্বার অফ ইলেকট্রনস আমি যত বাড়াবো, ওকে, নাম্বার অফ ইলেকট্রনস এখানে যত বাড়াবো, নাম্বার অফ পজিটিভ চার্জেস যত বেশি থাকবে, ওকে, ওদের যে ডিফারেন্সটা, পটেনশিয়াল ডিফারেন্সটা যত বেশি হবে, তত বেশি ইলেকট্রনগুলো ফাস্টার ফ্লো করবে অ্যান্ড বেশি এনার্জি ক্যারি করবে। বুঝতে পারছি? সো একটা সার্কিটে ভোল্টেজ যত বেশি, কারেন্টও বেশি এবং এনার্জিটাও ইলেকট্রনগুলো কি পাবে? আরো অনেক বেশি পাবে। অলরাইট, নাও ইফ ইউ লুক এট দিস সার্কিট, লেটস সে সার্কিটে যদি সুইচটা যদি ওপেন করে দিই, switch is open, the electrons cannot flow. Okay, for the electrons to flow in a circuit, there must be complete pathway. Okay, there must be a complete pathway for the electrons to be able to flow. So যদি না হয় তো ফ্লো করতে পারবে না। Now if you close the circuit, if you close the circuit, তখন কি হচ্ছে? The battery, actually ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারির মধ্যে তোমার একটা
ফারদিনের কোশ্চেন বুঝেছি, পজিটিভ আয়ন্স হবে না, আর ইলেকট্রন কোশ্চেনটা, হ্যাঁ আমি তো বললাম ইউজুয়ালি ফ্লো করে তোমার নেগেটিভ ইলেকট্রনস গুলো, ঠিক আছে। সো এনার্জি হচ্ছে তোমার সবসময় পজিটিভ, আগে কোশ্চেন করলাম, পজিটিভ আয়ন্স হতে পারে নেগেটিভ ইলেকট্রনস। আচ্ছা কোশ্চেনটা ক্লিয়ার না, আমি ঠিক বুঝিনি। আচ্ছা, সো দেখো, সো তুমি একটা সার্কিট ক্লোজ করে দিলে ব্যাটারির মধ্যে কি থাকে, একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকে। ব্যাটারিটা আসলে কেমন, ব্যাটারি যদি তুমি দেখতে চাও, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু লুক এট আ ব্যাটারি ইটস লাইক দিস। এখানে একটা কাইন্ড অফ পজিটিভ টার্মিনাল থাকে, এন্ড এখানে কাইন্ড অফ নেগেটিভ টার্মিনালস থাকে, এন্ড এখানে মাঝখানে কিছু সলিউশন থাকে, ঠিক আছে। মাঝখানে কিছু সলিউশন থাকে, ইলেকট্রনগুলো এখান দিয়ে ফ্লো করতে পারে না। তুমি যদি এক্সটার্নাল একটা সার্কিট দাও, তুমি যদি এক্সটার্নাল একটা সার্কিট কানেক্ট করে দাও, ওকে, এক্সটার্নাল একটা সার্কিট একটা ওয়্যার কানেক্ট করে দিলে, তখন ইলেকট্রনগুলো এই এক্সটার্নাল সার্কিট দিয়ে নেগেটিভ থেকে কোথায় চলে যায়, পজিটিভ চলে যায়। এই নেগেটিভগুলো যখন এখান থেকে চলে মুভ করে ওখানে চলে যাবে, এই নেগেটিভগুলো যখন এখান থেকে মুভ করে এখানে চলে যাবে, তখন সবকিছু নিউট্রালাইজ হয়ে যাবে। ওই যখন সবগুলো চার্জ ফ্লো করে যাবে, তখন ব্যাটারির আর কোনো এনার্জি থাকবে না টু গিভ। সো একটা ব্যাটারিতে যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি কাইন্ড অফ কি করতে পারবা, কোনো একটা লাইট, এখন ইন দ্য মিন টাইম যদি তুমি কোনো লাইট বাল্ব দাও, এখানে লাইট বাল্বের সিম্বলটা কি, বাল্বের সিম্বলটা হচ্ছে লাইক দিস। ইন দ্য মিন টাইম যদি তুমি একটা বাল্ব দাও, এখানে যে ইলেকট্রনস গুলো ছিল, দোজ ইলেকট্রনস, ওকে, এখানে যে ইলেকট্রনস গুলো ছিল, দেখো কাহিনী কি হচ্ছে, এখানে একটা potential difference আছে, so the electrons have got some energy with them, so when they flow they will be passing this energy to the light bulb over here, okay, when these electrons flow they will be passing these energies to the light bulb in here, causing the light bulb to glow, okay, সব এনার্জি যখন দেয়া আসে তখন ওর ওখানে চলে যাবে, মেক সেন্স। সো আমরা যদি আবার এখানে আসি, so if you look at the battery over here, হ্যাঁ, আচ্ছা স্যার, আর দ্য প্রোটন অ্যান্ড ইলেকট্রন সেপারেট অ্যান্ড কেপ্ট ইন ডিফারেন্ট টার্মিনাল। আসলে সেপারেট বলতে বোঝাচ্ছে আমরা একটা অ্যাটম থেকে যদি তুমি ইলেকট্রনগুলো সরায় দাও, মনে করো এখানে অনেকগুলো অ্যাটম ছিল, এখান থেকে ইলেকট্রনগুলো সরায় আমি এখানে নিয়ে আসছিলাম সামহাও এক্সটার্নালি, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে সরায় এখানে নিয়ে আসছি, ইলেকট্রনগুলো সরাই দিলে ওটা কি হয়ে যাবে, তোমার পজিটিভ। ওই যে বললাম না, সোডিয়াম থেকে, সোডিয়ামের আউটার শেল থেকে তুমি যদি একটা ইলেকট্রন সরাই দাও, সোডিয়ামটা কি হয়ে যায়, তোমার পজিটিভ এবং একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে আটকে রাখছে এখানে, আর পজিটিভ চার্জটাকে আটকে রাখছে তোমার এখানে, বুঝতে পারছি, তখন ওদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়, বুঝতে পারছি। সো আমি এভাবে সো কিছু, এখানে তোমার আয়নগুলো আছে আর এখানে আছে তোমার ইলেকট্রনস গুলো, ঠিক আছে, নর্মালি ওরা ব্যালেন্সে থাকতে চায়, কাছাকাছি থাকতে চায়, লেটস সে ফুল এভাবে ব্যালেন্স থাকতে চায়, বাট ভিতর দিয়ে যাওয়া পসিবল না। তো তুমি এক্সটার্নালি যখন কোনো সার্কিট কানেক্ট করবা, তখন ইলেকট্রনগুলো এক্সটার্নাল সার্কিট দিয়ে ফ্লো করে যাবে, এবং এখানে যত বেশি ভোল্টেজের ডিফারেন্স থাকবে বা পটেনশিয়াল ডিফারেন্স থাকবে, তত বেশি ইলেকট্রনগুলো কি পাবে, এনার্জি পাবে। ভোল্টেজ যদি বাড়াই দেয়, ইলেকট্রনস অনেক বেশি এনার্জি ক্যারি করবে এবং লাইট বাল্বটা কি আরো অনেক ব্রাইটার চলবে, ওকে। and answering your question, yes they are kept in different terminal, but এটা প্রোটন না, এটা হচ্ছে তোমার আসলে আয়ন গুলো, পজিটিভ আয়ন গুলো, ঠিক আছে, আর এটা হচ্ছে বেসিক্যালি তোমার ইলেকট্রনস গুলো। আর প্রোটনকে তো তুমি আলাদা করতে পারবে না একটা অ্যাটম থেকে, প্রোটনটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভিতরে থাকে, ওকে। সো ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ অর ইফ ইউ ডিক্রিজ দ্য ভোল্টেজ, মানে হচ্ছে কি ইলেকট্রনস আর গেটিং লেস এনার্জি, ডিক্রিজিং দ্য ভোল্টেজ মানে কি বলো, এখন ভোল্টেজ কম, রাইট, ভোল্টেজ কম বলতে আমরা কি বুঝবো, মানে এখানে হচ্ছে কম নাম্বার অফ পজিটিভস এন্ড নেগেটিভস আছে, ঠিক আছে। ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ, হ্যাঁ, ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ, তাহলে কি বুঝাচ্ছি, তাহলে ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ, লিখে নাও, ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ, তখন কাহিনী কি হচ্ছে দেখো তো, ইলেকট্রনগুলো আরো বেশি এনার্জি পাচ্ছে, এই জন্য ইলেকট্রনগুলো যদি বেশি এনার্জি পাচ্ছে এবং লাইট বাল্বটা জ্বলবে কি আরো ব্রাইটার, ইনক্রিজ দ্য ভোল্টেজ, electrons will carry
more energy, এটা একটা জিনিস হবে, ওকে, অথবা each electron, ভোল্টেজ যদি তুমি বাড়িয়ে দাও, each electron অথবা each charge will carry more energy, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে যে the electrons will flow faster, electrons will flow faster, ঠিক আছে। So আমরা কি বললাম, একটা সার্কিটের মধ্যে ইলেকট্রনস আর মাচ লাইটার কম্পেয়ার টু দ্য আয়ন, সো ইটস ইউজুয়ালি দ্য ইলেকট্রন, সাধারণত পজিটিভ আয়ন যে ফ্লো করে না ব্যাপারটা এরকম না, বাট ওই রকম। ফর এক্সাম্পল তুমি কেমিস্ট্রিতে পড়বে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস ওইসব কেসে তোমার পজিটিভ আয়নগুলো ফ্লো করে, ওকে। বাট তুমি যদি একটা সার্কিট, নর্মাল সার্কিটের কথা যদি চিন্তা করো, একটা নর্মাল সার্কিটের মধ্যে ইলেকট্রনস আর মাচ লাইটার, সো ইটস দ্য ইলেকট্রনস দ্যাট অ্যাকচুয়ালি ফ্লোজ ইন এ তোমার সার্কিট, বুঝাতে পারছি, ইজ দ্য ইলেকট্রনস দ্যাট অ্যাকচুয়ালি তোমার ফ্লোজ ইন এ সার্কিট, ঠিক আছে। অ্যান্ড এই তুমি যখন একটা সার্কিটের মধ্যে ভোল্টেজ যত বাড়াই দিবা, ওকে, ইফ ইউ ইনক্রিজ দ্য ভোল্টেজ, তাহলে কি যে দুইটা জিনিস হবে, অ্যাকচুয়ালি ইলেকট্রন আরো বেশি এনার্জি ক্যারি করবে, বিকজ ভোল্টেজ ইজ বেসিক্যালি এনার্জি সাপ্লাইড টু ইচ কুলম্ব অফ চার্জ। হোয়াট ইজ ভোল্টেজ? এনার্জি সাপ্লাইড টু ইচ কুলম্ব অফ চার্জ, সো এনার্জি per coulomb of charge, so voltage is equivalent to joule per coulomb। আরেকটা হচ্ছে ইলেকট্রনস উইল ফ্লো ফাস্টার, কারেন্টও বেড়ে যায়। ভোল্টেজ যদি কোনো সার্কিটে বাড়ায় দাও, এটা আমরা শিখবো পরে, এটাকে আমরা বলি ওমস ল বলি আর কি। এটা সার্কিটে ভোল্টেজ যত বাড়ায় দিব, কারেন্টও কি হয়ে যাবে, তত বাড়বে। সো কারেন্টের ডেফিনেশন আমরা কি শিখছিলাম? হোয়াট ওয়াজ কারেন্ট? কারেন্ট ইজ দ্য ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, ফ্লো অফ চার্জ পার ইউনিট টাইম, ঠিক আছে। কারেন্টের সিম্বল হচ্ছে আই কিউ বাই টি। ইউনিট হিসেবে যদি আমরা দেখি, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক ইন টার্মস অফ ইউনিট, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সো চার্জ কুলম পার সেকেন্ড, সো আনাস অ্যাম্পিয়ার ইকুয়ালস টু কুলম পার সেকেন্ড। নর্মাল ইউনিট হচ্ছে কারেন্টের অ্যাম্পিয়ার, বাট দ্য আদার ইউনিট কুড বি তোমার কুলমস পার সেকেন্ড, ওকে। সো টুডে উই লার্ন টু ফর্মুলা, একটা হচ্ছে এই যে কিউ, এই ইকুয়েশন রিঅ্যারেঞ্জ করে কিউ ইকুয়ালস টু আইটি, this was our formula number 1. Other formula we learned was voltage equal to energy supplied to each coulomb of charge, so E equals to our VQ, okay. This was our formula number 2, okay. এখন এখানে একটা কাহিনী করা যায়, এই কিউ কে রিপ্লেস করে এখানে কিউর বদলে কি লিখতে পারি আমরা? আইটি লিখতে পারি না বলতো? ইনস্টেড অফ কিউ হোয়াট ক্যান ইউ রাইট বলতো? দেখো কিউর বদলে আমরা কি বলতে পারি? ইনস্টেড অফ কিউ উই ক্যান রাইট আইটি। সো ফর্মুলাটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো? আমি বললাম ইনস্টেড অফ কিউ উই ক্যান রাইট তোমার আইটি, ওকে। সো ই ইকুয়ালস তোমার ভি ইন্টু কিউর বদলে আইটি, ই ইকুয়ালস তোমার পিআইটি, ঠিক আছে। ইর বদলে আমরা কি লিখতে পারি? ভিআইটি, দ্যাটস আওয়ার অ্যানাদার ফর্মুলা, ওকে। দ্যাটস আওয়ার ফর্মুলা নাম্বার 3, ঠিক আছে। আরেকটা কি শিখলাম? কিউ ইকুয়াল টু তোমার আইটি, formula number 1. Q equals to IT equals to VQ. Instead of Q, we can write IT instead of Q. Okay, so E equals to VIT. All right, these are the 3 formula that we learned. Okay, let's do a maths. Okay, 5 coulomb of charge, or let's say 4.9 coulomb of charge flew in a circuit for
7 seconds under a potential difference of 1.5 volt. Find the current and ভোল্টেজটা দেওয়া আছে। করো এই ভিডিও, এটাই হচ্ছে লাস্ট আজকের জন্য। বলো what should be the answer? ইলেকট্রন নেগেটিভ টার্মিনাল থেকে ফ্লো করে, এটাই আমি বললাম। ঠিক আছে, তুমি একটা সার্কিট যদি তুমি চিন্তা করো আনাস, পজিটিভ মানে তো এখানে ইলেকট্রন নাই, নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন আছে। সো নেগেটিভ থেকে ইলেকট্রনস অ্যাকচুয়ালি পজিটিভ টার্মিনাল ফ্লো করে। আজকে জাস্ট এতটুকুই শিখো। ওকে, অ্যাকচুয়াল কারেন্ট কোন দিকে ফ্লো করে ওটা আমি পরে দেখাবো। দিস ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন। ওকে, the direction of flow of electron. Okay, so let's see. Number one is current, charge per unit time. Charge হচ্ছে কতটুকু দেখি তো, 4.9 coulomb, time হচ্ছে 7 second. If you do the 0.7 amps. Next হচ্ছে energy, right? Energy formula আমরা কি জানি, VIT, এটাও অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা VQ বসাতে পারি। অথবা আমরা কি বসাতে পারি, V ইন্টু কিউ। ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, কিউ হচ্ছে 4.9, ওকে, কুলম। ওকে, নাও ইফ ইউ মাল্টিপ্লাই দ্যাট, অ্যান্সারটা কতটুকু আসে, 1.5 ইন্টু 4.9, 7.35 joules. Okay, that's the answer that we get. Alright, so that's it for today. তোমরা যেটা করবে, বুক থেকে এই যে ভোল্টেজ, কারেন্ট, এনার্জি এই রিলেটেড যত এক্সারসাইজ এন্ড ম্যাথস আছে সবগুলো করে ফেলবা। ওকে, ভোল্টেজ, এনার্জি, চার্জ এই রিলেটেড যে এক্সারসাইজ এন্ড বুকে পাবা। আই থিংক দিস ইজ চ্যাপ্টার, দেখি কোন চ্যাপ্টার হবে, চ্যাপ্টার 6, 7, চ্যাপ্টার 7 এটা পাবা হোপফুলি। ঠিক আছে, তো চ্যাপ্টার 7 এর মধ্যে এই কনসেপ্টগুলো পাবা, এগুলো একটু করে ফেলো। ঠিক আছে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।